নমস্কার দর্শক বন্ধুরা। বিদেশে গিয়ে ব্যর্থ হওয়া এটা অনেকের জীবনে দুঃখের অধ্যায়। কেউ চাকরি হারান, কেউ মেন্টাল ডিপ্রেশনে পড়েন, আবার কেউ বাধ্য হন দেশে ফিরতে। কিন্তু কেন এমন হয় আজ আমরা জানবো। জন্মছকে কোন গ্রহ বা যোগগুলো ইঙ্গিত দেয় যে মানুষ বিদেশে গিয়ে সফল না হয়ে ব্যর্থ হবে বা দেশে ফিরে আসতে বাধ্য হবে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে বিদেশ যাত্রায় সফল কখন হবেন বা বিদেশ যাত্রায় অসফল কখন হয়, এই জাতীয় ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি পাবলিশ করা আছে, সেখান থেকে দেখে নেবেন। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, যে বিদেশে গিয়ে চাকরি হারিয়ে দেশে ফেরা, এটা কোন কোন কানেকশান থেকে আপনি বুঝতে পারবেন। তো যে সমস্ত ব্যক্তিদের বিদেশ যাওয়ার ইচ্ছে আছে, দয়া করে একটু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি ধৈর্য নিয়ে বোঝার চেষ্টা করবেন কি বলতে চেয়েছি। এবং অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাবেন কারা কারা বিদেশে যেতে চান, কারা কারা সাকসেস পেয়েছেন এবং কারা কারা সাকসেস পাননি বা ব্যর্থ হয়ে বিফলে গেছে আপনাদের চেষ্টা, আপনারা আবার দেশে ফিরে এসেছেন। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম। খুব ইন্টারেস্টিং একটা ভিডিও, আপনারা মন দিয়ে প্রথম থেকে শেষ অবধি দেখুন। প্রথমে যে জিনিসটা আমরা আলোচনা করব এখানে, বিদেশ যাত্রার সম্ভাবনার মূল ঘর ও মূল গ্রহ। আপনি বিদেশ যেতে চাইছেন, মনে রাখবেন আপনার জন্মছকের যে হরোস্কোপটা থাকে, জ্যোতিষ মহাশয়গণ বা জ্যোতিষ বন্ধুগণ যে হরোস্কোপটা করে দেয়, 12টা ঘর থাকে সেখানে বিদেশ যাত্রার সম্ভাবনার ক্ষেত্রে যে ঘরকে সবার আগে আপনাকে প্রাধান্য দিতে হবে, সেই ঘরটি হলো 12 নম্বর ঘর, অর্থাৎ লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ 12th হাউস। তো 12th হাউস বা 12 নম্বর ঘরটা হলো বিদেশ যাত্রার মূল ঘর। যদি এই ঘর কোনোভাবে দুর্বল হয়, অন্য সব কিছু আপনি ছেড়ে দিন, আপনার লগ্নের দ্বাদশ ঘরটা যদি দুর্বল হয়, যেমন কিভাবে দুর্বল হবে, দ্বাদশপতির কথা এখানে কিন্তু আসছে না, দ্বাদশ ঘরের কথা হচ্ছে। দ্বাদশ ঘরটা মানে বিদেশের ঘর। ওই বিদেশের ঘরটা যদি পাপগ্রহে আক্রান্ত হয়, যেমন রাহু, কেতু বা শনি যদি আপনার লগ্নের দ্বাদশে থাকে, তবে বিদেশে জীবন কিন্তু আপনার কষ্টের হতে পারে। দ্বিতীয় কি আমরা দেখব, তৃতীয়, নবম এবং দ্বাদশ ঘরের সংযোগ। অর্থাৎ কি, তৃতীয় থেকে আমরা কমিউনিকেশান দেখি, যোগাযোগ দেখি, পরিবর্তন দেখি। নবম ঘর থেকে আমরা ভাগ্য দেখি এবং 12 নম্বর ঘর হচ্ছে বিদেশের জীবন নির্দেশ করে। এই তৃতীয়, নবম এবং 12 নম্বর ঘরে যদি অশুভ গ্রহ বসে থাকে যে কোনো দুটো ঘরে, তাহলে কিন্তু আপনি জানবেন যে বিদেশে গিয়ে আপনি কিন্তু বিপাকে পড়তে বাধ্য। চন্দ্র রাহুর সংযোগ যদি বিশেষ করে 12 নম্বর ঘরে হয়, মানসিক অস্থিরতা, বিদেশে কিন্তু প্রতিকূলতার আপনি সম্মুখীন হবেন। আপনি আপনার হোম কান্ট্রি ছেড়ে ফরেন কান্ট্রিতে যাবেন। আপনি বিদেশে কী জন্য যাবেন? নিজেকে এস্টাবলিশ করতে আপনার হয়তো ওটাই ইচ্ছে আছে, কিন্তু চন্দ্র রাহুর সংযোগ বিশেষ করে যদি 12 নম্বর ঘরে অবস্থান করে, মানসিক অস্থিরতা আপনি টিকতে পারবেন না একটা ছোট্ট সময়ের পর। এবং রাহুর যদি সংযোগ থাকে, চন্দ্র রাহু গ্রহণযোগ থাকে, বিদেশে আপনি কিন্তু প্রতিকূলতার শিকার হবেন। 4 নম্বর হলো লগ্নেশ যদি নিজে দুর্বল হয়। লগ্নেশ কাকে বলা হচ্ছে, আপনার যে লগ্ন, সেই লগ্নের যে অধিপতি গ্রহটা, সেটি হচ্ছে কিন্তু আপনার লগ্নপতি। লগ্ন মানে আপনি নিজে, আর লগ্নপতি মানে আপনাকে যে গ্রহটা চালাচ্ছে। যে কোনো অ্যাস্ট্রোলজার বলুন, তারা যখন হরোস্কোপ করে ক্যালকুলেশন করে, তারা কিন্তু লগ্নপতিকেই বিচার করে, লগ্ন ধরেই কিন্তু ক্যালকুলেশনটা হয়। নিজস্ব পরিচয় ও আত্মবিশ্বাসের সংকট ভীষণভাবে কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। বিদেশে নিজেকে প্রমাণ করতে না পারার এটিও একটি কারণ, লগ্নপতি যদি কোনোভাবে পীড়িত হয়ে যায় কোনো অশুভ গ্রহের দ্বারা। তো এতক্ষণ যারা আলোচনাটা শুনছেন, প্রথম হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে দেবেন এবং অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে বলে যাবেন যে কোথা থেকে দেখছেন, কার ভিডিওটা ভালো লাগছে সেটিও কিন্তু বলে যাবেন। হ্যাঁ, বিদেশে ব্যর্থতার 10টি জ্যোতিষীয় কারণ কি কি, আমি 10টি কারণ এখানে বিদেশে গেলে ব্যর্থ হবে এরকম 10টা কারণ আমি এবার আলোচনা করে দিচ্ছি। ছোট ছোট করে বলবো, নাহলে বেশি বলতে গেলে ভিডিওটা বড় হবে। বিদেশ যাত্রার ব্যর্থতার প্রচুর ভিডিও, প্রচুর টপিক হয়, কিন্তু এখানে অত কিছু আলোচনা করব না, একটা ভিডিওতে আলাদা আলাদা ভিডিও করে দেবো। তো যারা জানতে চেয়েছেন বিদেশ ব্যর্থতার 10টি জ্যোতিষীয় যোগ কী কী, দেখুন, সর্বপ্রথম হচ্ছে রাহুচন্দ্র যোগ দ্বাদশ ঘরে যদি থাকে, বিদেশে আপনি ব্যর্থ হতে পারেন। ষষ্ঠ বা অষ্টম ঘরে যদি আপনার জন্মকালীন হরোস্কোপে শনি থাকে, সব জন্মকালীন বলছি কিন্তু এগুলো, যেটা গোচরগত হবে সেটা আমি বলে দেবো।
তো কোথায় ছিলাম, ষষ্ঠ বা অষ্টম ঘরে যদি শনি অবস্থান করে তাহলে বিদেশে কিন্তু আপনি ব্যর্থ হবেন। 12 নম্বর ঘরে যদি চন্দ্র কেতু থাকে বিদেশে আপনি কিন্তু ব্যর্থ হবেন। ভাগ্যস্থানে যদি কোনোভাবে রাহু বা কেতু থাকে বিদেশে আপনি ব্যর্থ হবেন। 9ম ঘরে যদি শুক্র নিচস্থ থাকে, মাত্র জিনিসটা মকর লগ্নেই সম্ভব। 9ম ঘরে যদি শুক্র নিচস্থ থাকে অবশ্যই কিন্তু মনে রাখবেন এই প্রবলেমটা কিন্তু হয়। লগ্নপতি যদি কোনোভাবে 8ম ঘরে অবস্থান করে তাহলেও কিন্তু বিদেশে গিয়ে আপনি ব্যর্থ হবেন। দ্বাদশপতি যদি 6ষ্ঠ বা 8ম ঘরে অবস্থান করে তাহলেও কিন্তু বিদেশে আপনি ব্যর্থ হবেন। রবি যদি দুর্বল বা রাহু কেতুর গ্রাসে থাকে তাহলেও কিন্তু বিদেশে আপনি ব্যর্থ হবেন। এইবার আসছি গোচর। গোচরগত দিক থেকে বা ট্রানজিটে কারেন্ট প্ল্যানেটারি সিচুয়েশানে যখন আপনি বিদেশ যাত্রা করছেন তখন যদি কেতুর মহাদশা বা রাহুর কোনো দশা চলে, ভালো করে কথাটা বুঝবেন, যখন আপনি বিদেশে যাচ্ছেন তখন বিদেশ যাওয়ার সময় যদি আপনার রাহু বা কেতুর কোনো ফেস চলে বা দশা চলে তাহলে কিন্তু আপনি বুঝে যাবেন সেই বিদেশ যাত্রায় আপনি কিন্তু ব্যর্থ হবেন। 10 নম্বর হলো চন্দ্র খুব দুর্বল হয়ে জন্মছকে আছে, সেই চন্দ্রের কোনো মহাদশা বা অন্তর্দশা বা প্রত্যন্ত দশায় আপনি বিদেশ যাত্রা করেছেন তখনও কিন্তু আপনার এই রকম ফেলিওর আপনি কিন্তু হতে পারেন। প্রকৃত কিছু কেস স্টাডি আপনাকে আমি বলবো এখানে, খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, যেটা আপনার জেনে রাখাটা জরুরি যে আমরা 2-3টে কেস এখানে আলোচনা করে দেব, যেটা প্রায় প্রত্যেকটা ভিডিওতে আমরা রিসেন্টলি শুরু করেছি যে কেস স্টাডিগুলো করা হয়েছে। আমরা আপনাদের হরোস্কোপ দেখে এই কথাগুলো এখানে বলি। একজন ব্যক্তির নাম বলা যাবে না, চাকরি সূত্রে সে অস্ট্রেলিয়া গিয়েছিল, কিন্তু জন্মছকে 12 নম্বর ঘরে চন্দ্ররাহু যোগ ছিল। আলটিমেট চাকরি সূত্রে যখন গেল সে তো গেল ভালোভাবেই, কিন্তু সার্টেন টাইমের পরে দেখা গেল কি চন্দ্ররাহু যোগ ছিল, মানসিক সমস্যা, ডিপ্রেশনে ঢুকলো, ও চাকরি হঠাৎ করেই চলে গেল এবং দেশে ফিরে আসতে বাধ্য হয়েছিল এবং অসুস্থ ছিল বহুদিন। আর একজন ব্যক্তি সে ফরেনে গিয়েছিল পড়াশোনা করতে, তার 9ম ঘরে কেতু থাকায় পড়াশোনায় মনোযোগ আকস্মিকভাবেই সে হারিয়ে ফেলে, দেশে ফিরে সুইসাইডাল অ্যাটেম্প্ট পর্যন্ত সে করেছিল, 9ম ঘর দুর্বল ছিল। আরেকজন ব্যক্তি ফরেনে বিজনেস করতে গিয়েছিল, তার শনি মঙ্গল যোগের কারণে সে আইনি কোনো ঝামেলায় পড়ে এবং সব কিছু হারিয়েই দেশে ফিরে আসতে হয় এবং সে পুরোপুরি ব্যর্থ ছিল। তো এই প্রবলেমগুলো আমরা কেস স্টাডি করে বললাম, আমরা এগুলো দেখেছি, এরকম আরও বিবিধ উদাহরণ থাকবে, তো আমরা এখানে 3টে কেস স্টাডি বললাম। এবার আসছি আমি দশা ভিত্তিক এবং ট্রানজিটের ভিত্তিতে বিশ্লেষণ। যদি রাহু কেতুর দশায় বিদেশে যাত্রা হয়, মহাদশায় রাহুর মহাদশা চলছে বা কেতুর মহাদশা চলছে, আমি আলাদা করে ভিডিও দেব দুটো প্ল্যানেট সম্পর্কে, কারণ বিদেশ যাত্রার ক্ষেত্রে রহস্যময় 2টি প্ল্যানেটের নামই হচ্ছে রাহু কেতু। এই রাহু কেতুর দশায় বিদেশে যদি যাত্রা হয় চমৎকার শুরু হবে, খুব ভালোভাবে শুরু করতে পারবেন, যাত্রাটা ভালো হলো, স্টার্টিংয়ে বেশ কিছুদিন ভালো কাটলো, কিন্তু ধীরে ধীরে একটা বিষাদময় পরিণতিতে জিনিসটা কিন্তু উপস্থিত হবে। যদি চন্দ্রের দশায় বিদেশ যাত্রা হয় মানসিক চাপে সম্পর্ক ও জীবন দুর্বিষহ হয়ে উঠবে। শুক্রের মহাদশা ভালো, যদি শুক্র 9ম বা দ্বাদশ ঘরে শুভভাবে অবস্থান করে তখন শুক্রের মহাদশাতে আপনি বিদেশ যাত্রা করতে পারেন। শনি মঙ্গল দশা চলার সময় বিদেশে চাকরি হারাতে পারেন এবং দুর্ঘটনাও কিন্তু ঘটতে পারে। এইবার সবথেকে ইম্পর্টেন্ট কি আমি যেটা এখানে মনে করি যে একটা কনক্লুশনে যদি আমি নিয়ে আসি ব্যাপারটাকে, পুরো জন্মছকে 12 নম্বর ঘরই হচ্ছে বিদেশের মূল ভিত্তি, ফরেন ট্রাভেল। চন্দ্ররাহু বা কেতু সংযোগ মানসিক সমস্যার কিন্তু জন্ম দেয়, এটা চন্দ্ররাহুর ভিডিওটা আলাদা করে আমি বলেইছি। ভাগ্যস্থানে পাপগ্রহ থাকলে বিদেশে ভাগ্য অলমোস্ট কিন্তু বন্ধ থাকে বা পাপগ্রহের দৃষ্টি থাকলেও হয়, এবং ট্রানজিট ও দশা বিশ্লেষণ কিন্তু বিশেষভাবে জরুরি। এখানে বিদেশ যাত্রার ব্যর্থতার নিরসনে কয়েকটা আমি করণীয় রেমেডি বলবো, যেগুলো আপনারা চাইলে কিন্তু ভবিষ্যতের ড্যামেজটাকে বেশ কিছুটা প্রতিরোধ করতে পারেন। সর্বপ্রথম যে কাজটা আপনাকে করতে হবে, আপনি যখন বিদেশ যাত্রা করতে চাইছেন, ফরেন ট্রাভেল করতে চাইছেন, সবার আগে আপনি তো কোনো উদ্দেশ্য নিয়ে করতে চাইছেন, সবার আগে মনে করুন পড়াশোনা নিয়ে করবেন, তাহলে আপনার এডুকেশন হাউসটা কী আছে একটু ভালো করে দেখুন।
হ্যাঁ, এটা আপনাকে দেখতে হবে, চতুর্থ এবং পঞ্চম ঘর মোস্ট ইম্পর্টেন্ট। হায়ার স্টাডিজের ক্ষেত্রে পঞ্চম ঘর দেখে, নর্মাল স্কুল এডুকেশনটা চতুর্থ ঘর থেকে দেখে। চতুর্থ ভাব, চতুর্থপতি কোনোভাবে ড্যামেজ নেই তো একটু ভালো করে দেখুন। এবং তার সঙ্গে যদি দেখেন যে দেখা হয়ে গেল, তারপরে আপনাকে দেখতে হবে দ্বাদশ ঘরটা কীরকম আছে, যে কানেকশানগুলো বলছিলাম শেষে কানেকশানগুলো আছে কি না এটা আপনাকে দেখতে হবে। 2 নম্বর যেটা করতে হবে আপনাকে, ধরুন চাকরির জন্য যাবেন, আপনার কর্মপতি এবং কর্মভাবের অবস্থানটা কীরকম আছে জন্মছকে সেটা দেখুন। যদি সেটা ড্যামেজ থাকে, তার ওপরে যদি বিদেশের ঘর ড্যামেজ থাকে, আপনাকে ধরেই নিতে হবে গিয়ে কিন্তু আপনার কর্মজীবনে একটা বিশাল সমস্যা একটা সময় গিয়ে আপনাকে কিন্তু ফেস করতেই হবে, এটা কিন্তু আপনি মনে রাখবেন। তৃতীয় যেটা করতে হবে, বিদেশ যাত্রার আগে ট্রানজিটগুলো দেখুন, রাহুর মহাদশা চলছে কিনা, কেতুর মহাদশা চলছে কিনা, শনির মহাদশা চলছে কিনা। আমি অন্যান্য কোনো প্ল্যানেটের মহাদশার কথা এখানে যাচ্ছি না, আমার কাছে এখানেই বক্তব্য, যদি রাহু কেতু বা শনির মহাদশা চলে, আপনি যদি বিদেশ যাত্রা ওই সময় করেন, ফিউচার প্ল্যানিংটা সঠিকভাবে কিন্তু করবেন। এবং অবশ্যই কোনো পাথর পড়ার আগে, কোনো স্টোন পড়ার আগে অভিজ্ঞ জ্যোতিষ বন্ধুর পরামর্শ কিন্তু অবশ্যই আপনাকে নিতে হবে। আমরা কনক্লুশন এখান থেকে যেটা পেলাম, বিদেশ মানেই স্বপ্ন নয়, প্রস্তুতি, যোগ্যতা ও জ্যোতিষের সাহায্যে সঠিক সময় বেছে নিয়ে গেলে তবেই সফলতা হয়, তা না হলে পরিণত হয় দুঃস্বপ্নে। তো ভিডিওটা এতক্ষণ ধরে যারা শুনছিলেন, যাদের জীবনের সঙ্গে সমস্যাগুলো ঘটেছে, অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটাকে অন্যান্য দর্শক বন্ধুদের জন্য শেয়ার করে দেবেন, যাতে করে অবশ্যই আপনার হাত ধরে তারা ওই ভিডিওটা দেখতে পায়। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে দেবেন। একটা অলরেডি হোয়াটসঅ্যাপে কমেন্টস আমাদের এসছে যে কেতুর মহাদশায় বা শনির মহাদশায় বা রাহুর মহাদশায় বিদেশ যাত্রা করলে সমস্যা কী হতে পারে বা কেন সমস্যা হয়, এই বিষয়ে আমরা ভিডিও খুব রিসেন্ট নিয়ে আসবো। তো অবশ্যই কিন্তু আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং অবশ্যই কিন্তু ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি দেখুন এবং অন্যান্য গ্রুপে শেয়ার করে দিন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।